আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আপনি কেমন আছেন? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ। কয়জন আছো? তোমাদের তো এক দুইজন ছাড়া আর কারোর সাথে কথা হয় না। কেউ কি আর থাকেই না নাকি বুঝি না আমি। কয়জন আছো এখন? আমি 17 জন। হাই হাই। ম্যাম 17 জন আছে। আর বাকিরা কই? ঘুমায় নাকি? এই যে মিম, ইয়ামিন, আরেকজনকে রবি, এই তিনজনের সাথেই কথা হয়, আর কারোর সাথেই কথা হয় না। ওরা কি বাসায় ঘুমাচ্ছে না আদৌ পড়াশোনা করছে না কি করছে ওরা? তোমাদের যোগাযোগ হয় সবার সাথে? তোমাদের তো আলাদা গ্রুপ আছে, ওইখানে কথা হয়? অনেকে তো হোস্টেলেও উঠছে শুনলাম। জি ম্যাম, ম্যাক্সিমাম হোস্টেল উঠে গেছে। ম্যাক্সিমামই উঠে গেছে। হোস্টেলে কি পড়াশোনা করছে নাকি? তুমি উঠছো? জি ম্যাম, আমরা ম্যাম উঠছি ম্যাম। তোমরা কি ওই যে বাইরে ইয়ে নিয়ে বাসা নিয়ে যে থাকো নাকি হোস্টেলেই জি থাকো? ম্যাম, আচ্ছা বাইরে আচ্ছা। বাসা নিয়েছি ম্যাম। ও আচ্ছা আচ্ছা। ছেলেদের কি হোস্টেল? আমাদের তো ইয়েতে আছে যে ওদের তো সবই ফরেনার। এমনি আমাদের ইয়ের জন্য কি, তোমাদের জন্য কি অ্যারেঞ্জ করা হয়েছে হোস্টেল? না ম্যাম। আচ্ছা, পড়াশোনা করো, যারা পড়াশোনা করবে তারাই তো, তাদেরই লাভ, ঠিক না? পরীক্ষা এক্সাম তো হচ্ছেই, ফেব্রুয়ারিতে হবে যতটুকু শোনা গেল। পড়াশোনা করো, এখন আর সময় নাই ঘুমাই থাকার। পড়তে হবে, পরীক্ষা যেহেতু হবেই, দিতে হবে, আর একবারে পাশও করতে হবে। আর ঘুমাই থাকার সময় নাই। এখন হচ্ছে আমি আজকে হচ্ছে তোমাদের নার্ভাস সিস্টেমের যে 4th আইটেম, এটার কিছু কোশ্চেন জানো তোমরা অলরেডি, এগুলো পড়ানো হয়েছে, এগুলাই আবার বলবো কিছু। এই আইটেমে আমরা জানি যে কি আছে, ডিসেন্ডিং ট্র্যাক বা মোটর ট্র্যাক নিয়ে আছে কোশ্চেন, 4th আইটেমটা। তো মোটর ট্র্যাক বা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক, হ্যাঁ, একটা ডিসেন্ডিং ট্র্যাক কোনটা, যে পিরামিডাল ট্র্যাক, এটা থেকে কোশ্চেন আসে যে ট্রেস দ্য পিরামিডাল ট্র্যাক, রাইট ডাউন দ্য ফাংশন অফ পিরামিডাল ট্র্যাক। এটা হচ্ছে ট্রেস দ্য পিরামিডাল ট্র্যাক, পাথওয়েটা ট্রেস করো, এরকম আসে, আর সাথে এটা ফাংশন, হ্যাঁ, রাইট ডাউন দ্য ফাংশন অফ পিরামিডাল ট্র্যাক। দেন হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক বলতে একটা ডিসেন্ডিং ট্র্যাক আছে, ওইটার হচ্ছে নামগুলা, নেম দ্য ট্র্যাকস অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক, এক্সট্রা পিরামিডাল ট্র্যাকস এর নামগুলো আসে, হ্যাঁ। তারপর ডিসকাস দ্য ফাংশন অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। ডিসকাস করার মতো কিছু নাই, নামগুলাই আছে আসলে, ফাংশন গুলা, যে ফাংশন অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। তারপর হচ্ছে রাইট ডাউন দ্য ফিচার্স অফ আপার অ্যান্ড লোয়ার মোটর নিউরন লিশন, আপার এবং লোয়ার মোটর নিউরন লিশনের ফিচার গুলো আসে। তারপর হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সও আসতে পারে, হ্যাঁ, আপার এন্ড লোয়ার মোটর নিউরন লিশনের মধ্যে ডিফারেন্স। তারপর হোয়াট ইজ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইভাতেও তোমাদের কার্ড থাকে, রিটেনেও আসে, অনেক সময় অস্পিতে, হ্যাঁ, অস্পিতে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে যে ওইখানেও এটা চলে আসে, এটা ডেফিনেশনটা, হ্যাঁ, হোয়াট ইজ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। আচ্ছা, ট্র্যাক ট্রি আমরা অলরেডি জানি, এটা হচ্ছে বান্ডেল অফ নার্ভ ফাইবার যেটা ক্যারি করে মোটর অর সেন্সরি ইম্পালসেস। বান্ডেল অফ নার্ভ ফাইবার ক্যারি মোটর অর সেন্সরি ইম্পালসেস। তারপর দুই ধরনের ট্র্যাক আছে, এটা আমরা জানি, যে অ্যাসেন্ডিং ট্র্যাককে সেন্সরি ট্র্যাক বলা হয়, আর ডিসেন্ডিং ট্র্যাককে মোটর ট্র্যাক বলা হয়। দুই ধরনের ট্র্যাক আছে, অ্যাসেন্ডিং ট্র্যাক অর সেন্সরি ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক অর মোটর ট্র্যাক। আজকে আমরা পড়বো হচ্ছে মোটর ট্র্যাক আর ডিসেন্ডিং ট্র্যাক নিয়ে, এটার নাম আসে, হ্যাঁ,
সেন্সরি ট্র্যাক্স আর হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্স এগুলারও নাম আসে, তারপর মোটর আর ডিসেন্ডিং ট্র্যাক্স এগুলারও নেম গুলো আসে রিটেনে। হ্যাঁ, যে নেম দা মোটর আর ডিসেন্ডিং ট্র্যাক্স। তো যদি নাম আসে তোমাদেরকে এভাবে দিতে হবে। এট ফার্স্ট হচ্ছে আমরা জানি পিরামিডাল ট্র্যাক্ট, যেটাকে আরেক নাম হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। হ্যাঁ, এটা আবার দুই ধরনের আছে, অ্যান্টেরিয়র আর ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আচ্ছা, তোমাদের মধ্যে একজন বলো, আমি না দেখি তোমরাই আমাকে নামগুলো একটু বলো তো। ডিসেন্ডিং ট্র্যাক্টস এর নামগুলো বলো। ম্যাম ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকোভালভার ট্র্যাক্ট, হুম, দেন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, হুম টেকটোস্পাইনাল ট্র্যাক্ট, হুম রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট আর হুম অলিভোস্পাইনাল ট্র্যাক্ট। হ্যাঁ, এগুলা সবগুলাকে কি বলে এই পাঁচটাকে? এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। হ্যাঁ, এই পাঁচটাকে বলা হয় এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। তোমরা পিরামিডাল ট্র্যাক্টে হচ্ছে দুইটা, হ্যাঁ, অ্যান্টেরিয়র আর ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। দেন আছে একটা কর্টিকোবালবার ট্র্যাক্ট, আর আর আছে কিছু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এর মধ্যে আছে রেটিকুলোস্পাইনাল, টেকটোস্পাইনাল, রুব্রোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল, অলিভোস্পাইনাল। এই পাঁচটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের নাম। হ্যাঁ, এগুলা নিয়েও কোশ্চেন আসে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের নামগুলোও আসে। হ্যাঁ, এভাবে তোমাদের আলাদা আসতে পারে যে নেম দা মোটর অর ডিসেন্ডিং ট্র্যাক্ট, তখন তো তোমরা সবগুলাই দিবা, যে পিরামিডাল ট্র্যাক্টের গুলো দিবা, কর্টিকোভালভার দিবা, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের নামগুলো দিবা। আর আবার অনেক সময় শুধু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের নেম গুলো আসে, তখন এই পাঁচটা দিয়ে দিবা। এগুলো হচ্ছে আমার নাম। হ্যাঁ, তারপর এই যে পিরামিডাল ট্র্যাক্ট নিয়ে কোশ্চেন আসে, যে ট্রেস দা পিরামিডাল ট্র্যাক্ট। হ্যাঁ, পিরামিডাল ট্র্যাক্টের পাথওয়েটা ট্রেস করো। হ্যাঁ, একটা ফ্লো চার্ট করে দিবা, সাথে একটা ফিগারও দিয়ে দিবা। ট্রেস দা পিরামিডাল ট্র্যাক্ট, রাইট ডাউন দা ফাংশন অফ পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট থেকে এই কোশ্চেনটা আসে, একটা হচ্ছে পাথওয়েটা ট্রেস করতে, আরেকটা হচ্ছে ফাংশন, পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন। তো আমরা পাথওয়ে যদি দিতে চাই, ফার্স্টে কিন্তু অরিজিনটা দিয়ে দিলে ভালো। তোমরা কি অরিজিনটা পড়েছো, যে কোন কত পার্সেন্ট ফাইবার কোন এরিয়া থেকে আসে, এভাবে পড়েছো? হ্যালো, হ্যালো, জি ম্যাম। জি ম্যাম শুনুন। এভাবে পড়েছো যে 30% আসে জি প্রাইমারি ম্যাম, মোটর কর্টেক্স? শুরুতে জি ম্যাম অরিজিন ম্যাম। ম্যাম। আচ্ছা, পাথওয়ে আসলে আমাদেরকে অরিজিনটা কিন্তু আগে লিখতে হবে। হ্যাঁ, যে 30% ফাইবার আসে প্রাইমারি মোটর কর্টেক্স থেকে, যেটা এরিয়া 4। 30% আসে প্রি মোটর এরিয়া এন্ড সাপ্লিমেন্টারি এরিয়া থেকে, যেটা এরিয়া 6। আর 40% আসে কোথা থেকে? সোমাটো সেন্সরি কর্টেক্স, সোমাটো সেন্সরি এরিয়া থেকে, যেটা এরিয়া 312। হ্যাঁ, এই যে এটা এরিয়া 4, 30% আসে। তারপর এরিয়া 6 থেকে 30% আসে। আর সোমাটো সেন্সরি কর্টেক্স যেটা দেখানো হচ্ছে 312, এটা থেকে 40% আসে। হ্যাঁ, পাথওয়ে হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আরেকটা আছে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এখানে আমি আলাদা করে দেখিয়েছি, কিন্তু এটা কিন্তু তোমরা একসাথেই দিবা যখন রিটেনে আসবে পিরামিডাল ট্র্যাক্ট। এই পাথওয়েটা হচ্ছে একসাথেই দিয়ে দিবা। হ্যাঁ, পারবা কেউ বলতে পাথওয়েটা? এটা ফার্স্টে কি হয়, এই যে ফাইবার গুলো আসলো, হ্যাঁ, 30% আসলো প্রাইমারি মোটর কর্টেক্স থেকে, তারপর এই এই সব ফাইবার গুলা তারপর কি করে, সেব্রা কর্টেক্সটাকে লিভ করে না। আফটার লিভিং দ্য কর্টেক্স ইট পাসেস থ্রু, কোথা দিয়ে? পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল দিয়ে পাস করে কোথায় যায়? ব্রেন স্টিম হয়ে। আফটার লিভিং দ্য কর্টেক্স এটা পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল হয়ে
তারপর ডাউনওয়ার্ড আসে, হ্যাঁ, ডাউনওয়ার্ড এসে ব্রেন স্টিম হয়ে আলটিমেটলি কোথায় যায়? পিরামিড ফর্ম করে কোথায়? মেডুলাতে, হ্যাঁ। এই যে মেডুলাতে এসে দেখো পিরামিড ফর্ম করে, হ্যাঁ, এটা ব্রেন স্টিম হয়ে পিরামিড ফর্ম করে মেডুলাতে এসে। তারপর বেশিরভাগ মোস্ট অফ দা ফাইবার বলা হয় যে এটা অপোজিট সাইডে ক্রস করে, এই যে ডিকাসেশন ক্রসিং দা মেডুলা, মেডুলাতে পিরামিড ফর্ম করে। ম্যাক্সিমাম ফাইবার, মেজরিটি অফ দা ফাইবার ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, যে এটা ডিসেন্ড হয়ে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ফর্ম করে, হ্যাঁ, ডিসেন্ড ইনটু দা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আর হচ্ছে ফিউ ফাইবার কিন্তু ইপসিল্যাটারালি যে ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ফর্ম করে, যেটা এই পরের পাথওয়েটা আমরা দেখাবো যে এটা, হ্যাঁ, এই যে মেজরিটি ছিল ক্রস করছে, আর হচ্ছে এই যে ফিউ ফাইবার ইপসিল্যাটারালি এটা ডিসেন্ড করে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ফর্ম করে, হ্যাঁ, ডাউন হয়ে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে আসে। তারপর দুইটা টার্মিনেশনটা ইম্পর্টেন্ট, টার্মিনেট করে কোথায়, হ্যাঁ, বলো তো একজন। অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট কোথায় টার্মিনেট করে আর ল্যাটারালটা কোথায় টার্মিনেট করে? হ্যালো, হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ, হ্যাঁ বলো, কোন কোনটা কোথায় টার্মিনেট করে, অ্যান্টেরিয়রটা আর ল্যাটারালটা? টার্মিনেশন। ম্যাম টার্মিনেশনটা কি তোমরা একটাই পড়েছো? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্টে টার্মিনেশন, টার্মিনেশন কি পড়েছো? এটা গ্যাননের একটা ফিগার, দেখো ল্যাটারাল, এই যে ডিকাসেশন করছে অপোজিট সাইডে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দেখানো হচ্ছে, এটা কোথায় টার্মিনেশন করছে আর ভেন্ট্রালটা কোথায় করে, হ্যাঁ, এভাবে পড়েছো, আলাদা করে পড়েছো? জি ম্যাম। হ্যাঁ বলো। অ্যান্টিরিয়রটা ম্যাম হচ্ছে যে ডিরেক্টলি করে, আর ম্যাম ল্যাটেরালটা হচ্ছে অপোজিট সাইডে। হ্যাঁ, অপোজিট সাইডের কোথায় যে টার্মিনেশন করে? অপোজিট অ্যান্টিরিয়র হর্নসেলে। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা হচ্ছে ডিরেক্টলি উইথ মোটর নিউরন অফ দ্য স্পাইনাল কর্ড, অপোজিট সাইডে তো যাবেই, এটা তো অপোজিট সাইডে ক্রস করে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে ডিসেন্ড করে, হ্যাঁ। তো এটা আলটিমেটলি টার্মিনেশন করে স্পাইনাল কর্ডের মোটর নিউরনে। আর অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যেটা, এটা কিন্তু প্রথম ইন্টার নিউরনে টার্মিনেট করে, তারপর এটা মেক কন্টাক্ট উইথ মোটর নিউরন অন বোথ সাইড অফ দ্য বডি। এই যে এটা ক্যাননের একটা ফিগার, দেখো এখানে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা সরাসরি মোটর নিউরনের সাথে, মোটর নিউরনের সাথে কন্টাক্ট করছে বা সিনাপস করছে বা আলটিমেটলি টার্মিনেট করছে মোটর নিউরনে। কিন্তু ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যেটা, এটা প্রথম টার্মিনেট করে ইন্টার নিউরনে, যেটা তারপর বোথ সাইডের মোটর নিউরনের সাথে কন্টাক্ট হয়। এই যে দেখো বোথ সাইডের মোটর নিউরনের সাথে কন্টাক্ট হচ্ছে। আচ্ছা, দেন এটার ফাংশনটা বলো, পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন বলো। পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন। ম্যাম it controls rapid ischemic and voluntary movement. র্যাপিড ভলান্টারি মুভমেন্ট। আর ম্যাম হচ্ছে forms the pathway of superficial reflex. আচ্ছা, এটা হচ্ছে কনভে করে মোটর ইম্পালস টু দ্য স্পাইনাল কর্ড ফর কন্ট্রোলিং ভলান্টারি মুভমেন্ট অফ ফিঙ্গার এন্ড হ্যান্ড, হ্যাঁ।
র্যাপিড ভলান্টারি মুভমেন্টে হেল্প করে, কার ফিঙ্গার এন্ড হ্যান্ডের সাবসার্ভিং স্কিল ওয়ার্ক, হ্যাঁ স্কিল ওয়ার্ক। আচ্ছা, দেন এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন, কিছু ফাংশন বলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের। হ্যাঁ, Sector ma'am, facilitate the inherent voluntary movement. টেকনোস্পাইনালটা হচ্ছে ভিডিও স্পাইনাল রিফ্লেক্সটা কন্ট্রোল করে। দেন হ্যাঁ, রুব্রো স্পাইনাল হচ্ছে কন্ট্রোল মাসেল টোন এন্ড পোস্টার। হুম আর ভেস্টিবুলো স্পাইনাল ম্যাম হচ্ছে ইকুইলিব্রিয়াম হুম কন্ট্রোল করবে ম্যাম। আচ্ছা, এখানে আমি এছাড়াও আছে যে দেখো, কন্ট্রোল কমপ্লেক্স মুভমেন্ট অফ দ্য বডি লিম্ব, কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য আর্ম লেগস ডিউরিং ওয়াকিং এর সময় যে মুভমেন্টটা, কোঅর্ডিনেটেড মুভমেন্টটা হেল্প করে আর্ম লেগের। তারপরে এক্সার্ট করে একটা টনিক ইনহিবিটরি কন্ট্রোল ওভার লোয়ার সেন্টার, হ্যাঁ সো দিস ট্র্যাক্ট লোয়ার সেন্টারের উপর এই ট্র্যাক্টের মাধ্যমে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মাধ্যমে একটা টনিক ইনহিবিটরি কন্ট্রোল এক্সার্ট করে। তারপর রেসপন্সিবল ফর টোন, পোস্টার এন্ড ইকুইলিব্রিয়াম, এটা একটা ওভারঅল ফাংশন বলা হয়েছে। এখানে আলাদা আলাদা আবার যেগুলা বললা যে রুব্রো স্পাইনাল টোন পোস্টারে হেল্প করে, টেকটো স্পাইনাল ভিজিও স্পাইনাল রিফ্লেক্সে, আর ভেস্টিবুলো স্পাইনাল ইকুইলিব্রিয়াম, এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন। আচ্ছা, এছাড়া তোমাদের যে কোশ্চেনটা আসছে এখান থেকে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম নিয়ে, হ্যাঁ হোয়াট ইজ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, একজন একটু বলো। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম যদি তোমাদের আসে, হোয়াট ইজ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, এটাকে কিভাবে লিখবে? আমাদের যে হেমিসেকশন অফ দি স্পাইনাল কর্ড তিনটা লেভেলে এখানে আমরা জানি আছে, অ্যাবভ দ্য লেভেল অফ সেকশন, এট দ্য লেভেল অফ সেকশন আর বিলো দ্য লেভেল অফ সেকশন। তিনটা লেভেলে কি চেঞ্জ হয় এগুলো আমরা পড়েছি, হ্যাঁ কিন্তু মেইনলি ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম যেটা, এটাই আসে। এটা কোন লেভেলের কথা বলা হয় একজন বলো তো, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম এটা স্পাইনাল কর্ডের কোন লেভেলের সেকশন? হ্যালো, ম্যাম বিলো দ্য লেভেল অফ সেকশন। হ্যাঁ কি হয় এখানে, সেম সাইডে কি হয়, অপোজিট সাইডে কি হয়? ম্যাম অপোজিট সাইডের ক্ষেত্রে এক্সটেন্সিভ সেন্সরি লস হয়ে থাকে বাট লিটল মোটর লস হয়ে থাকে, আর সেম সাইডের ক্ষেত্রে হচ্ছে এক্সটেন্সিভ মোটর লস হয়ে থাকে বাট লিটল সেন্সরি লস হয়। হুম, আচ্ছা, এটা যদি ডেফিনেশন আসে তোমাদের সাজিয়ে লিখতে হবে এটা কোন হেমিসেকশনের কোন লেভেলের সেকশন, আর হচ্ছে এখানে কি হয়, সেম সাইডে অপোজিট সাইডে কি হয়। অপোজিট সাইডে এক্সটেন্সিভ সেন্সরি লস হয় উইথ লিটল মোটর লস, আর সেম সাইডে হচ্ছে এক্সটেন্সিভ মোটর লস উইথ লিটল সেন্সরি লস। হ্যাঁ, এখানে কোন ইয়েতে কোন ট্র্যাক কাটা যাচ্ছে এগুলো তো জানোই। আচ্ছা, তারপরে হচ্ছে আপার মোটর এন্ড লোয়ার মোটর নিউরন লিশনের ফিচার আসে, আবার এদের মধ্যে লিশন গুলোর মধ্যে ডিফারেন্সও আসে অনেক সময়। হ্যাঁ, তাহলে এখন কিছু আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরনের নাম বলো তো। আপার মোটর নিউরন কোনগুলা, লোয়ার মোটর নিউরন কোনগুলা? ম্যাম আপার মোটর নিউরন হলো সেল বডি এবং একজন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকবে। তাই? আর কেউ? আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন কোনগুলা বলো ঠিক করে।
লোয়ার মোটর নিউরন কোনগুলো বলো তো? লোয়ার মোটর নিউরন লোয়ার মোটর নিউরন হচ্ছে ব্রেন স্টেমে যে মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই থাকে আর অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড। হ্যাঁ, অ্যান্টেরিয়র হর্ন মোটর নিউক্লিয়াই অফ স্পাইনাল কর্ড আর ব্রেন স্টেমের মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই, এগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন। মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই ইন ব্রেন স্টেম, অ্যান্টেরিয়র হর্ন মোটর নিউক্লিয়াই অফ স্পাইনাল কর্ড। আপার মোটর নিউরন হচ্ছে সেরেব্রাল কর্টেক্সের মোটর নিউরন, এছাড়াও বেসাল গ্যাংলিয়া, ব্রেন স্টেমের নিউরন, সেরেবেলামের নিউরন এগুলো আছে। হ্যাঁ, এগুলা লিশনের যে ডিফারেন্স বা ফিচার, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভাইবা, রিটেন এমনকি প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপার মোটর বেসিক কিছু ডিফারেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন মাসেল টোন। হ্যাঁ, আপার মোটর নিউরন লিশনে হাইপারটোনিয়া হয়, লোয়ার মোটরে হাইপোটোনিয়া হয়। তারপরে প্যারালাইসিসটা কোনটাই কেমন? হ্যাঁ, আপার মোটর স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস, লোয়ার মোটরে ফ্ল্যাসিড। হ্যাঁ, তারপর হচ্ছে মাসেল ওয়েস্টেজ দুইটাতেই মোটামুটি থাকে, আর সুপারফিশিয়াল রিফ্লেক্স আবার দুইটাতেই লস থাকে। কিন্তু প্লান্টারটা হচ্ছে আপার মোটর নিউরন লিশনে অ্যাবনর্মাল প্লান্টার রিফ্লেক্স হয়, ডেনিস্কি সাইন যেটা, আর লোয়ার মোটরে অ্যাবসেন্ট থাকে। আর ডিপ রিফ্লেক্স নি জার্কের কথা মেনলি বলা হচ্ছে এখানে, আপার মোটর নিউরন লিশনে এক্সাজারেটেড হয় আর লোয়ার মোটরে লস্ট হয়ে যায়। তারপর ক্লোনাস আপার মোটর নিউরনে প্রেজেন্ট থাকে। এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট গুলা। ক্লিনিক্যাল কনফার্মেশন গুলা হচ্ছে তেমন দিতে হবে না, মেইনলি আমাদের ক্লিনিক্যাল অবজারভেশন যেগুলা এগুলাই দিলেই হবে। হ্যাঁ, এই 7টা হচ্ছে জানতে হবে। আজকে তো এতটুকুই ছিল, এগুলোই কোশ্চেন মোটামুটি। আচ্ছা বলো, আপার মোটর নিউরন লিশনের কিছু ইম্পর্টেন্ট ফিচার বলো একজন। আপার মোটর নিউরন লিশনের ফিচার বলো কিছু, আমি তো বলেই দিলাম। স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস হয় হ্যাঁ আর ডিপ রিফ্লেক্স এক্সাজারেট, হ্যাঁ বেবিনিস্কি সাইন প্রেজেন্ট থাকে, হ্যাঁ ক্লোনাস প্রেজেন্ট থাকে, হুম সুপারফিশিয়াল রিফ্লেক্স, লস্ট থাকে ওইটা, মাসেল টোন, হাইপারটোনিয়া। হুম এগুলো হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্সের ফিচার বললা। আর আর সরি, আপার মোটর নিউরন লিশনের ফিচার। লোয়ার মোটর নিউরন লিশনের কিছু ফিচার বলো, টোনটা কেমন হবে? ফ্ল্যাসিড টাইপ প্যারালাইসিস হয় হুম আর ডিপ রিফ্লেক্সটা লস্ট থাকে, বেবিনিস্কি সাইনও অ্যাবসেন্ট, হুম আর মাসেল টোনটা হচ্ছে হাইপোটোনিয়া, ক্লোনাস হুম ইজ অ্যাবসেন্ট। হুম। আচ্ছা, এগুলাই মেইনলি ইম্পর্টেন্ট ফিচার। এগুলো ফিচারও আসতে পারে, ডিফারেন্সও আসতে পারে। যখন ফিচার আসবে তখন কিন্তু এই যে দেখো এখানে ওয়েস্টেজ অফ মাসেল কিন্তু মোটামুটি দুইটাতেই থাকে, সুপারফিশিয়াল রিফ্লেক্সও দুইটাতেই লস থাকে। যখন ফিচার আসবে তখন কিন্তু সবগুলোই আসবে। হ্যাঁ, আর ডিফারেন্স আসলে তখন আবার এই ওয়েস্টেজ অফ মাসেল, সুপারফিশিয়াল রিফ্লেক্স এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, ডিফারেন্স আসলে তোমরা মাসেল টোনটা দিবা, প্যারালাইসিসটা দিবা, তারপর হচ্ছে প্লান্টার রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স আর ক্লোনাস। হ্যাঁ, এই 5টা দিলেই হবে যদি ডিফারেন্স আসে। ডিফারেন্সটাও আসে অনেক সময়। হ্যাঁ, এই আইটেম থেকে মোটামুটি এগুলাই কোশ্চেন, ডিসেন্ডিং ট্র্যাক বা মোটর ট্র্যাক নিয়ে। আচ্ছা, আজকে এতটুকুই। হ্যাঁ, থ্যাংক ইউ।
ভালো থাকো, পড়াশোনা করো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সেরেবেলামের কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করব।